নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো এই ভিডিওটা হলো ভাইফোঁটার দিনের ভিডিও। তো ভাইফোঁটার দিন সকালবেলা আমি রেডি হচ্ছি বাড়ি যাব বলেই। তো আজকে তো ভাইফোঁটা, সবাইকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো। তো ভিডিওটা দিতে কিন্তু অনেক দেরি হয়ে গেল। ভাইফোঁটা তো সে কবে হয়ে গেছে, ভিডিওটা আমি এখন আপলোড করব। তো এডিট করতে করতে অনেক দেরি হয়ে গেল। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা আমি রেডি হচ্ছি যে আজকে বাড়ি যাব। তো ফোঁটা দিতে সকাল সকাল রেডি হচ্ছি। এখানে আমি ব্যাগ গোছাচ্ছি আর এদিকে শাড়ি বের করছি, শাড়ি পরে যাব। তারপর শাড়ি সব কিছু গোছাচ্ছি। শাড়িটা পরবো না, শাড়িটা নিয়ে যাব, ওখানে গিয়ে পরবো আর কি। একটা চুড়িদার পরেই যাব। তো তারপর ওখানে গিয়ে পরবো। তো তোমাদের সবার অনেকেরই ভিডিও হয়তো আগেই আপলোড হয়ে গেছে। তো ভাইফোঁটার ভিডিওটা দিতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। তো অনেকেরই ভিডিও কিন্তু অনেক আগেই আপলোড হয়ে গেছে। তো যাই হোক, তো তারপর আমি কিন্তু এখানে গিফটটা, ভাইদের জন্য যে গিফট নিয়েছি ওই গিফটটাও আমি দেখছি। আর গিফটটা এখন সব কিছু রেডি করে তো তারপর আমি রেডি হব। তো এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেলাম। আর আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি সকাল 10টার ওইদিকে বাড়ি থেকে বেরিয়েছি। তো তারপর আমি আর সেদিনকে তো ভালোই প্রচণ্ড রোদে উঠেছিল। তো তারপর ওখানে গিয়ে সোজা কিন্তু আমি প্রথমে আমাদের বাড়ি গেছিলাম। তো বাড়ি গিয়ে আমার এই বছর কিন্তু জোজো দ্বিতীয় ভাইফোঁটা আর কি। এর আগের বার তো মানে গত বছর আর কি ফোঁটা ছিল প্রথম, আর সে তখন আর কি সেরকম বোঝে নাই, ছোট ছিল অনেকটা। আর এবছর কিন্তু একটু বোঝা হয়েছে, কিন্তু একে এবছর জোর করে ফোঁটা দেওয়ানো হচ্ছে। মানে ও এতই দুষ্টুমি করছিল, ও ফোঁটা নেবে না। ওর দিদি যখনই ওর কপালে হাতটা ছোঁয়াতে যায় ও ফোঁটা নেবে না। মানে ওকে আমি জোর করে তারপর ওকে বসাই দিলাম। বসায় তারপর এদিকে দেখো ওকে মিষ্টি খাওয়াই দেবে, ও মিষ্টি মানে কিছুই খাবে না, শুধু জোর করে বসানো হচ্ছে। তারপর ওকে জোর করে আমি বসাই, একটু ফোঁটা নিল, এখন খাওয়াই দিচ্ছে, ও খাবে না। তারপর ওর দাদা খাচ্ছে, আদি খাচ্ছে, ও খাবে না। তারপর ও শুধু দেখছে, দেখো খাবে না ও। তারপর ওর দিদিকে বললাম যে গিফটে দাও, তারপরে গিফটে আবার টুক করে দিয়ে দিল ওর দিদিকে। তো তারপর আমার আর একটা দাদার ছেলে ছিল, ও মাগো আবার ওকেই দিচ্ছে, যেহেতু একটাই বোন। আরও ছিল আমার দাদার মেয়ে, ও বাড়িতেই দিছিল। তা আমার দিদির মেয়ে আসছে আর আমার ছেলেও আসছে, তো সবাইকে ওয়ে দিল, তিনজনকেই দিয়েছে। তো তারপর এখানে কমপ্লিট করে তো তারপর আমি কিন্তু গেছিলাম আমার ভাইদের ওখানে। ইয়েটাই ভালো আমার যে একটা জবরদস্তি। হ্যাঁ বাবা, আপেল এখন খাও। তো যাই হোক, আমার ছেলের তো এদিকে ফোঁটা কমপ্লিট হলো। এখন কিন্তু আমি যাব আমার ভাইদের ফোঁটা দিতে। তো এখান থেকে এখন আমি আমার ওই বাবার বাড়িতে যাব, ওখানে গিয়ে আমার ভাইদের ফোঁটা দেব। তো এদিকে ওখানে গিয়ে কিন্তু আমি শাড়ি পরে নিয়েছি, আর এদিকে ভাইরাও রেডি হয়ে গেছে। তো সব কিছু রেডি হয়ে গেছে, আর এখন আমি ফোঁটা দেবো ওদেরকে। তো দেখো সব কিছু রেডি হয়ে গেছে। আর আমাদের ফোঁটা দিতে দিতে কিন্তু প্রায় 1টা-1:30টার দিকে হয়ে গেছে। তো এখানে আমাদের ফোঁটা দেওয়ার সব কিছু আয়োজন চলছে। তো তোমরা দেখো আমি এখানে ফোঁটা দিচ্ছি, ভাইদের খাওয়াচ্ছি, আর আমার ছেলে দেখো একদম কীরকম দৃষ্টিতে চায়া আছে। আমি পরে ভিডিওতে দেখি যে ও দেখো কীরকম করে তাকায় আছে, মানে দেখতেছে যে ও মা আবার এরকম করতেছে কেন। ওর দিদি যখন ওরকম করলো, ওকে ফোঁটা দিল, ও তো খুবই মানে ভয়ও পায়, আবার থাকবেও না, মানে কীরকম করে। তো দেখো তারপর আমার ফোঁটা দেওয়া শেষ হওয়ার পর কিন্তু দিদি আবার ভাইদের ফোঁটা দিল। তো আমাদের বাড়িতে কিন্তু এরকমই মানে ছোটোখাটো অনুষ্ঠান হলেও অনেক লোকজন আর কি থাকে, যেহেতু আজকে একটু ভাইফোঁটা আর অনেকেই কিন্তু আসছে, মানে ছোটোখাটো অনুষ্ঠান। তো দিদা ফোঁটা দেওয়ার পর তারপর কিন্তু একটা বোনও ছিল, তো বোনটাও কিন্তু ভাইদের ফোঁটা দিছে। তো আমাদের তো ফোঁটা দেওয়া কমপ্লিট, এখন কিন্তু ও ফোঁটা দিবে। আর ফোঁটা দিতে দিতে একটা মজার ব্যাপার কী হয়েছে জানো, যখনই এ উলু দিচ্ছে তখনই মানে গলা আটকাচ্ছে। আর ছোটো ভাই কিন্তু সেই রাগ হয়েছে, ও বলতেছে যে উলু দিতে পাস না তো উলু দিস কেন। তো দেখো এখানে কিন্তু তারপর ও ফোঁটা দিচ্ছে, আর এরকমই ও মানে ওই কথাটাতে বারবার খালি আসতেছে।
যাই হোক, বোনের ফোঁটা দেওয়ার পর আমাদের কিন্তু আর কেউ ফোঁটা দেওয়ার ছিল না। তো তারপর আমরা কিন্তু ফোঁটা দেওয়ার পর খাওয়া দাওয়া করে আর কিন্তু আর ভিডিও করিনি। তো তারপর ছিল কিন্তু আমাদের ওখানে কালী পুজো উপলক্ষে কিন্তু আমাদের ওখানে কিন্তু অষ্টপ্রহর ছিল। তো আমরা কিন্তু সন্ধ্যাবেলা ওখানে গেছিলাম অষ্টপ্রহরে। তো তোমাদের সঙ্গে কিন্তু অল্প একটু অষ্টপ্রহরের ভিডিও শেয়ার করেছিলাম। তো আমাদের কিন্তু ফোটার অনুষ্ঠান শেষ করে তো তারপর সেরকম আর কোনো ভিডিও করিনি। তো তোমাদের তো বললামই যে আমাদের বাড়ির পাশে কিন্তু কীর্তন ছিল। তো আমরা কিন্তু সন্ধ্যাবেলা সবাই মিলে গেছিলাম আর কি আমাদের বাড়ির পাশে কীর্তনে। তো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও কীর্তনগুলো দেখো আর কমেন্টে সবাই জানিও কীরকম লাগলো তোমাদের। তো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও দেখো সবাই। Ahora con yo muy nace nada. O naso naso. সো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিও। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।